আসসালামু আলাইকুম, হ্যালো ভ্যান হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ভাবছি কোথাও ঘুরতে যাব। সো আমার ফ্রেন্ডরা সবাই মিলে ডিসিশন নিলাম সবাই মিলে নাপিতের চড়ার জন্য যাব। আমরা মোট মিলেছিলাম প্রায় 11 জন। তো আমার সিএনজিতে বসছে আমি, আমার ফ্রেন্ড জুনায়েদ, আর আমার পাশে বসছে আমার ফ্রেন্ড পলাশ। তো আমরা সিএনজি করে যাচ্ছি আমরা নাপিতের চড়ার জন্য উদ্দেশ্যে। তো ব্লগটার সামনে সবাই এনজয় করুন, অবশ্যই অনেক মজা পাবেন, অনেক মজার মজার ইন্টারেস্টিং ভিডিও সামনে আসতে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর সিন পাবেন সামনে। তো আমার ফ্রেন্ড পলাশ সে ইন্টারভিউ দিচ্ছে। তো যাওয়ার পথে আমরা অনেক মজা করি, দেন আমরা নাফিতা ছড়ার জন্নায় ফাইনালি চলে আসি। কি নাফিতা ছড়ার জন্য আমরা সবাই এক হই। ঝর্ণা রোডের মাথায় আমরা সবাই ডিসিশন নিলাম আমরা জামা কাপড় চেঞ্জ করে দেন আমরা ঝর্ণার উদ্দেশ্যে না দিব, কারণ সবাই শার্ট প্যান্ট ভিডিও এ হরি আছে রে এখানে দুটো ছেলে ইন্টারে কি জানানো হচ্ছে উপরে কি নোংরা আছে গেম অন হয় নোংরা বক্সার বলে মোবাইল না আমরা তাদেরকে হাতে ধরেছি দুটো গে অর্ধলুঙ্গ অবস্থা ছিল পরে তোমার হ্যাঁ না এই দুজন অর্ধলুঙ্গ অবস্থা ছিল। আমরা ভিডিও সরাসরি ধরে ফেলেছি আর এখন প্যান্ট পরতেছে। তোমরা কি করছো এতক্ষণ ধরে বলো এখানে? তুমি সিএনজিতে এরকম করতেছিল এখন কথা শুনে লাভ আছে ভাই। তো অবশেষে আমরা সবাই আমাদের ড্রেস বা বাকিদের জামা কাপড় চেঞ্জ করার পরে আমরা এখন সবাই উদ্দেশ্য মানে ঝর্ণার উদ্দেশ্যে নাপিতা ছড়ার জন্য উদ্দেশ্যে সবাই রওনা দিব। আমরা পোলা পাইন প্রায় সবাই রেডি যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমরা সবাই জাস্ট একটু প্রয়োজনীয় জিনিস যা প্রয়োজন তারা নিয়েছি, গামছা এবং কি যা যা প্রয়োজন আর কি। তো আশা করি সবাই ব্লগটা এনজয় করবেন, সামনে অনেক মজার মজার বা ইন্টারেস্টিং কাহিনী করছে। আমাদের ব্লগে স্বাগত। বর্ষার জামাই জানাতে রিক্স বড় ভাই প্রিয় দেবদাস, আমি আমার কোনো রিলেশন হয় না, আমি সবসময় বরাবরই। আমরা এখন যাচ্ছি সামনে হচ্ছে আমাদের টপার ভাই। টপার ভাই দাঁড়ান একটু। আর এটা হচ্ছে আমাদের টপার ভাই, তার জন্য আমি ফার্স্ট করেছি টেস্টে, তার অবদান অনেক। আর এখানে সবাই কলা খাচ্ছি। তো আমরা এখন মাঝখানে আছি। আপনাদের ফিলিংস কে একটু জানান প্লিজ। সেটা মালা ফিলিংস এগুলোর জন্য ভাই এগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল। এখানে হচ্ছে টপ একমাত্র ভালো ছেলে এই বসার কেমন আছে আমার ফ্রেন্ড সার্কেলে। হ্যাঁ এগুলো কিন্তু ঠিক না ভাই, এগুলো ভালো ভালো কথা বলবো। আমাদের একটা গিটারিস্ট আছে, তো বিনোটা গিটার বাজায়, এখন পেকটা যাচ্ছে। সব মেয়েদের ক্রাশ, এমনি প্রতি ধার্মিক বাট বিদ্যুৎ দিয়ে খুলাম না। আর আমরা এখন হাঁটার অবস্থায় আরো নাকি অনেক সময় লাগবে আমাদের। আমরা মতো লাগছে। আমি আগে থেকে সবার কাছে একটু সরি বা দুঃখ প্রকাশ করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার মুখের ভাষা অনেক খারাপ। এখানে প্রত্যেকটা কথার পিছনে পিছনে তারা গালি ইউজ করে, এই জন্য আমি খুবই দুঃখিত যে তারা অনেক কিছু। বাট আমরা আপনাদের ফিলিংস ভাই, আমার ভাইটাকে সবাই ফলো করবেন, ও একটা সিরিয়ালকে রিলেশন করে সবাই দোয়া করবেন, তাহলে বিয়েটা হয়। আমি আসলে একটা ইচ্ছা ছিল যে ইউটিউবে ব্লগিং করে একটা আইফোন কিনবো। হ্যাঁ ইনশাআল্লাহ আপনি এই সপ্তাহে এই ভিডিওটার মধ্যে থেকে আমরা সবাই দোয়া করি আপনার রিলেশনটা ঠিকতে পারে। তুমি নাউজুবিল্লাহ, ওরা ভাই সিনিয়র রিলেশন চালাচ্ছ নাই, তুমি ব্লগ করে আইফোন না কিনে তুমি পিসি একটা বিক্রি করে দাও। নাউজুবিল্লাহ, আইফোন কয়েকটা এগুলো শুনে শুনে সিনিয়রটা চলে গেল। হ্যাঁ আমাকে নিবা না ইন্টারভিউ। তো পোলা বাইরে চিল্লাচিল্লির জন্য আসলে মূলত পিরিয়ড নষ্ট হয়ে যাচ্ছে, যে সবাই চাইতেছে যে কথা নিজের নিজের মতো ইন্টারভিউ দিচ্ছে, ইন্ট্রোডাকশন দিচ্ছে। তা আমাদের শিয়াব ভাই অনেক কথাই বলছে, তাকে বাদ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ভাই জুনায়েদ অলরেডি সিগারেট খাইছে। আমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে ভাই এরকম একজন একজন থাকে যে কিনা এইসব মানে কী বলতাম ভাই। দেখেন ভাই এত ভালো, আমি ভালো একটা ছেলে, বাট আমার ফ্রেন্ডরা দেখেন সিগারেট মানে আলতু ফালতু কাজকর্ম, এগুলো ছাড়া ওদের আসলে কিছু নাই ভাই। তো সবাই আমরা আগাচ্ছি, তো শুন আমরা পৌঁছে যাবো। এখন আসলে অনেক দূরে, সবাই বলছে নাকি অনেক দূরে, এখন নাকি যেতে অনেক লেট হবে। তারপরও আমরা আমাদের মতো আগাচ্ছি, দেখা যাক কত দূর বা কতক্ষণ লাগে। তো আমরা রেলওয়ে স্টেশন পার হয়েছে, এমনকি আমরা সামনে আগাচ্ছি, দেন দেখা যাক কী পর্যন্ত যাওয়া যায়। আমাদের কিন্তু অনেক দূর পর্যন্ত হাঁটতে হচ্ছে, এখন নাকি আরও অনেক দূর পর্যন্ত বাকি। তো দেখা যাক আমরা হাঁটতে থাকি, যাক এনজয় করা হচ্ছে, মানে সব ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে মানে খুব মজা বা এনজয় হচ্ছে। তো ওয়েদারগুলো আসলে ফিল করার মতো, অনেক সুন্দর ভাই। প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা মুহূর্ত আসলে অনুভব করা যায়, এত সুন্দর যে ওয়েদার ছিল একদম পারফেক্ট, বাতাস ছিল। তো আমরা যাওয়ার সময় রেস্টুরেন্ট দেখি অনেক সুন্দর সুন্দর, রাস্তার পাশে পাশে মাঝে মধ্যে এক দুটো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ দেখা যায়। অনেক সুন্দর সুন্দর বসার জায়গা ছিল, অনেক সুন্দর ছিল, মানুষজন
রাস্তা দিয়ে হাঁটার মুহূর্তে আমরা অনেক মজা করি ফ্রেন্ডরা মিলে সবাই। বাট এখানে সবার যে মুখের ভাষা ওটা বলার মতো না, দেখা যাক কী পর্যন্ত আগায়। সামনে আপনারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এনজয় করেন। এমনকি সবচেয়ে মজার টুইস্টগুলো হচ্ছে সামনে সামনে আপনারা দেখতে পাবেন কী পরিমাণটা মজা না করতেছিল। আমরা হর্নি পোলা বানিয়ে চলে আসছি, ওরা নাকি ওইটা থেকে হর্নি হয়ে গেছে। স্নেহা আরো 13,000 স্নেহা আসলেও ফাঁকি স্নেহা রাইট। এই স্নেহা ভিডিও দেখো, ও শুধু স্নেহা তো এখানে ভাই কি বলেছে এগুলো সবগুলো কাট চলে আসছিল একটা দুধ। আচ্ছা আমরা মোট ছেলে পোলা পানি কয়জন? 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা মোট 11 জন আসছি। আরে ওই ধারে ভাই ভিডিও ক্যামেরা খুলে দে বুদাই। তো এরপরে আমরা হাঁটতে শুরু করি। আমরা নাকি প্রায় কাছে চলে আসছি। আমরা হাঁটার মধ্যে আমরা অনেক জমি পাই, যে অনেক রোদের মাঝখানে আমরা অনেক মজা করি। বাট অনেক সুন্দর বাতাসের জন্য জিনিসগুলো খুব এনজয় করা যাচ্ছে। প্রত্যেকটা মোমেন্টে আসলে এনজয় করার মতো, অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘর। আমরা প্রায় পাহাড়ি অঞ্চলে চলে আসছি, এখানে সব পাহাড়ি মেয়ে আছে। আমরা হাঁটার অবস্থা দেখতে পাচ্ছেন জুনেদ বা আমাদের সব ফ্রেন্ডরা ভাই আগে গেছে, আমি আর জুনের সাথে একটু পিছিয়ে পড়ে গেছি। তো আমরা আগানোর পথে অনেক সুন্দর সুন্দর কাশফুল দেখতে পাই, অনেক সুন্দর সুন্দর প্রাণী দেখতে পাই। দেন আমাদের সামনে আমরা দেখতে পাই অনেক কিছু সুন্দর সুন্দর ভেড়া, যে অনেকগুলো ভেড়া, মানে এই মুহূর্তটা মানে উপভোগ অনেক অসাধারণ ছিল। এখানে ভাই মুরাদের কিছু ফালতু কথা আমরা এগুলো ইগনোর করি, হ্যাঁ গালিগালা ছাড়া কিছু করতে পারে না। এই মুভমেন্টগুলো আমরা দেখি, জাস্ট সামনের মুভমেন্টগুলো আমরা একটু এনজয় করি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোটো ছোটো ভেড়াগুলো দেখে ভাই আমি খুব বেশি অসাধারণ ভেড়াগুলো, মানে বলার বাইরে। তো এখানে অনেক ছোট ছোট ভেড়া ছিল, প্লাস অনেক প্রাণী হরিণ দেখতে পাইছি আমরা। বাট আমাদের ভিডিওতে হরিণ মানে আমরা অ্যাড করতে পারি নাই, দেখা যাক কী করা যায় এখানে। তো সবাই এখানে ভেড়ার ছবি তুলতেছে বা ভেড়া নিয়ে করতেছে, অনেক সুন্দর। তো আমি ভেড়ার সাথে একটা সেলফি নিয়ে নিই ছোটো করে। দেন আমরা আবার হাঁটা শুরু করে দিই আমাদের গন্তব্যে। সবাই মিলে একসাথে মোমেন্টগুলো আমাদের যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর সুপারি গাছ দেখতে পাই। দেন দেখতে পাচ্ছেন এখানে সবাই ছবি ফটোশ্যুট করতেছে। এখানে আমাদের মুরাদ ভাই ফটোশ্যুট করতেছে, অ্যান্ড সবাই রেডি হচ্ছে ছবি তোলার জন্য। তো ওরা ছবি তুলে নেক, আমরা দেখি, আমরা মুভমেন্টগুলো এনজয় করি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট মেয়ে যারা কিনা গোসল করতেছে। অ্যান্ড আমরা সামনে গেলে আর অনেক সুন্দর সুন্দর মুভমেন্ট দেখতে পাই। এখানে খুব একটা রহস্যময় জিনিস দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি খুব দূরে একটা মগ গোসল করতেছে, খুব মগ একটা গোসল করতেছে। দেখেন এখানে দেখা যাচ্ছে, আমার ক্যামেরা অতটা ভালো না তাই আমি বুঝতে পারছি না। এখন গোসল করতেছে, কাপড় খুলে ফেলছে, আর দেখাতে পারতেছি না আমরা গাইস। এরকম মগে গোসল চাইতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। ও ভাই এখানে অসাধারণ একটা ভিউ আছে ভাই, আপনাদেরকে বুঝাইতে পারবো না, অনেক সুন্দর। আর এখানে একটা আমাদের টিমে একটা সিগারেট থাকবে, প্রত্যেকটা এতে অনেক মারাত্মক সিগারেট থাকবে। প্রত্যেকটার সেকেন্ডের সিগারেটটা নেই এত বিচ্ছিরি। এখানে রাতে ডাইনোসর হামলা করছিল, তাই এই গাছগুলোর এই অবস্থা, খুব বড় বড় গাছগুলো ভাঙিয়ে গেছে। আমরা আজকে আপনাদেরকে চেষ্টা করব ডাইনোসর দেখানোর জন্য। এই মুহূর্তে তারা আসলে আমরা পালাই গেছে ভাই। এখানে অনেক সুন্দর একটা জায়গা, অ্যাডভেঞ্চার টাইপের। ফ্রেন্ডরা মিলে আসলে অনেক মজা করা যাবে এখানে। ফ্রেন্ডরা সবাই মিলে আসলে আর কি অনেক মজা হবে, অনেক সুন্দর, খারাপ না। আমাদের বাকি ফ্রেন্ডগুলো অলরেডি অনেক আগে গেছে, আমরা একটু পিছিয়ে গেছি। দূরে আছে ভাই মোটামুটি, না দূরে আছে।
আমরা সরাসরি ডাইনোসরের ডিম দেখাচ্ছি আপনাদেরকে। ডাইনোসর এই গুহার মধ্যে সেক্স করতো আগে। এই ডাইনোসরের এগুলা ঠিক না বলা, এখানে ডাইনোসরের তো আগের কালে সেক্স করতো এখানে ঢুকে, পাবলিক তো করতে পারতো না। জুনে এখানে চুম্বন করেছিল, কোথায় কোথায় দিয়েছিল বলো জুনু? এখানে এখানে কোন জায়গায় অনেক আলতু ফালতু কথা বলার পর আমরা একদম পারফেক্ট একটা প্লেসে চলে আসছি, যেখানে কিনা মোটামুটি গোসল করা যাবে বা অনেক সুন্দর একটা জায়গা। এখানে সবাই আমরা স্টে করি। আসার সময় আমাদের দুটো ভাইয়ের সাথে দেখা হয়, তারা এখানে ঢাকা থেকে আসছে আমাদের এখানে গোসল করার জন্য বা আমাদের নাপিতে ছাড়া দেখার জন্য। আমরা এই আসার পরে দেখি অনেক ছোটো ছোটো বাচ্চারা এখানে গোসল করতেছে, অনেক সুন্দর কিছু ভিউ, পাহাড়ের মাঝে পাথরের মাঝে মাঝে পানি জমা, অনেক সুন্দর একটা জায়গা। দেন আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিই, আমরা জিনিসগুলো একটু উপভোগ করার ট্রাই করি। এখানে সবাই আমরা বসেছিলাম অনেকক্ষণ। এখানকার মানে আমরা আসলে ইচ্ছে ছিল না গোসল করার, কারণ হচ্ছে আমরা এরপর আরেকটা জায়গায় যাবো, তো ভিজে গেলে সমস্যা, এই জন্য সবাই বসেছিল। বাট আমার কাছে ভালো লাগতেছে না, আমি এই জন্য চাইছি একটু গোসল করার জন্য পানিতে একটু। তো আমরা পানিতে পা মিলে কিছুক্ষণ বসছি, আর আমি আর একটা ফ্রেন্ড সবাই মিলে দেখতে পাচ্ছেন এখানে খুব চিলে আছে মুরাদ ভাই, এখানে সবাই মানে অনেক চিল মোড়ে আছে এখানে। তো রিল্যাক্স মোড়ে একদম সব কিছু থেকে নিজেদেরকে দূরে রেখে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার যে মজাটা, তো সবাই মিলে আমরা অনেকক্ষণ ঠান্ডা পানি, মানে এত সুন্দর ওয়েদার, কোনো গরম নেই, তো ঠান্ডা পানির ভিতরে আমরা সবাই বসেছিলাম। আমাদের আসিফ ভাই অলরেডি পানিতে বসে পুরো চিল মোড়ে আছে ভাই, কিছু বলার নাই। এখানে সবাই কথা বলতেছে, মানে আমরা মানে অনেক অসাধারণ একটা জায়গা ছিল ভাই, বলার বাইরে। সেটিক ভাই এখানে হচ্ছে রিয়াদ ছবি তোলার আগে থেকে পোজ দিয়ে বসে থাকে। সো দেখতে পাচ্ছেন সিএফ ভাই সিগারেট আনছে। এ মাসুম, মাসুমের হাত তো সিগারেট। এ তোমার সিগারেট লুকে লাভ নাই, পাবলিক দেখছে, সমস্যা নেই, দেখাও, এটা দেখার সমস্যা নেই। এটা হচ্ছে রিয়েল প্রেমিক, ঝর্ণার মধ্যে আসে চ্যাট করছে গার্লফ্রেন্ডের সাথে। ভাই এদের জীবনে সেরা ফিল হলো এটা, বই এই ছোটো জায়গাটার ছবি তুলে নিই আমরা। এরপর বেশি লেট না করে আমরা খুব মানে শীঘ্রই পাহাড়ের টপ ঝর্ণায়, মানে সবচেয়ে উপরে ঝর্ণায় উঠে যাই। আমরা সেই ভিডিওগুলো করতে পারিনি কারণ ওই মুহূর্তে বা ওই মোমেন্ট ছিল না। তো আমরা কিছুক্ষণ সবাই মিলে উপরে ওঠার পরে একটা সুন্দর জায়গা পাই বসার, যেখানে আমরা কিনা বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে। তোমার এই দুনিয়ার ঝাপসায় আলো কিছু সুন্দর গুরু, যদি উড়ে যেতে চাও তবে আসিয়ে দাও দূরবীনে চোখে রাখা। আমরা নিচের দিকে ভিডিওগুলো করতে পারি নাই, একদম নিচ থেকে আসছি আমরা, দড়ি নিয়ে আসছি একবার উপরে। এটা আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক নিচে ছিল, এটা অনেক নিচ থেকে আমরা উপরে আসছি। তো রিয়াদ ভাই, আপনারা একটা জিনিস দেখলে খেয়ালই করবেন যে ওরা না আমার সময় কিন্তু একটা দড়ি ইউজ করতেছে, ঠিক আমরা এরকম দড়ি একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছি। আমরা এখন সবচেয়ে টপ ঝর্ণায় আছি, বাট এখানে এক ফোঁটা পানির নিচে না অনেক যে পরিমাণ গরম, বাট আমরা এখানে স্টে করছি অনেকক্ষণ ধরে, অনেক মজাই পাইছি আর অনেক বেশি ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা অনেক কত কষ্ট করে উপর থেকে নিচে নামতেছে, দেন আমরা এত কষ্ট করে নিচ থেকে উপরে উঠছি, তো এটা আসলে বলার বাইরে। সবাই একবার গালি দিবে, একবার বুকে টানি নিবে, এরা হচ্ছে ফ্রেন্ড গ্রুপ। তোরা কি আবার চ্যাটার পা? আমার চোখে ঢুকাবো তোমার এখানে, আসো না। এগুলো হবে না কেন এগুলো? তুমি তোর জন্য আমরা কক্সবাজার যাওয়ার প্ল্যান ছিল, তোরা বেটা চেঞ্জ করে ফেলছো, টাকা পয়সা ছিল। আমরা সবাই রিচ কিট, বুঝছো? অ্যাকচুয়ালি আমরা সবাই রিচ কিট। গিটার টিউন অন হচ্ছে না, আমার কিছু করার নাই। S22 ইউজ করে। এখানে ইয়া আসে না? না নেই। আমরা ভাই মাত্র আসছে, এখনো কিছু করা নাই, অলরেডি একটা 6। আমার পাশা থেকে 4টা কল দিতে এখনো যাইতে পারি নাই। এখানে আমাদের গিটারিস্ট ব্রো, কিছু বলো। ক্যামেরা ভালো না, তো রিয়াদ ভাই আমাদের ব্রো আমাদের ফাইনালি চলে আসছে। আমাদের এখন কিরকম লাগছে, ফিনিশ কেমন? ফাইনাল ডিসিশন নিতে শুধু আমার জায়গা ডিস্ট্রাক্ট করে দিই কি মেয়ে নিয়ে আসছে যে, তো এটা আমি এটা চুপ করে আছে বোঝা না। কেমন তো
তাইলে আগে ভাই তুমি এটা সেট কেন সবাই এখানে চিল করতে তুমি এখানে বসে আছো ভাই যে যাই বলুক বাতাসের জন্য সেরকম লাগছে ভাই এখানে বাতাস ওয়েদারটা মারাত্মক সুন্দর এখানে আমাদের একটা ভাই অলরেডি শুয়ে আছে এখানে ফিনিশ করব ওয়েদার সুন্দর কিন্তু পানি নেই। এখানে পানি নেই, সবাই যাদের জিজ্ঞেস করছি সবাই ওই জায়গায় গেছে আমি গোসল করে ফেলছি এখন ঠিক জায়গায় গেছে ওরা। তো এরপর আমরা একদম পাহাড়ের টপ থেকে আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, কারণ আমরা অনেকক্ষণ এখানে স্টে করছি, বাট আমরা এই পর্যন্ত কখন মানে ভালো করে গোসল করতে পারিনি। তো ওদের সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এখানে আর গা না ভিজে একবার আমরা চলে যাবো হচ্ছে যে আমাদের নেক্সট গন্তব্য মহামায়া। তো আমরা এখান থেকে বেশি দেরি না করে আমরা এখান থেকে নেমে যাব। আমাদের এখন শুধু উদ্দেশ্য একটা যে আমরা কখন কোনো জায়গা থেকে একটু পানি পেতে পারতাম তাহলে অনেক উপকার হতো। পোলা পাইন আমরা এখন যাচ্ছি সবাই নিচের দিকে, যে যাতে কোথাও যদি একটু পানি পাই তাহলে তো আমাদের জন্য খুব ভালো। তো একজন ভাই বলছে নাকি নিচে কিছু গর্ত টাইপের আছে, ওইখানে নাকি পানি সংগ্রহণ করে রাখা হয়, আমরা এখান থেকে পানি খেতে পারবো। তো আমরা যাইতেছি সবাই মিলে, দেখা যাক উত্তর কি হয়, দেখা যাক, আপনারা সবাই দেখেন কি হয়। আমি এখানে আপনাদের একটা জিনিস দেখানোর খুব বেশি ট্রাই করছি, বাট পারতেছি না। যে উপরে অনেক বড় একটা গড়িয়া টাইপের প্রাণী ছিল, যেটা কিনা অনেকগুলো একসাথে ছিল এখানে, মানে বলার বাইরে। এই জিনিসগুলো আমাদের ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না। তো পোলা পাইন মানে এগুলো নিয়ে অনেক মজা করতেছে যে কীভাবে আমরা এগুলো আনবো। তো আমরা ভাই একটা মজার বিষয় হচ্ছে, সামনে হয়তো দেখতে পারবেন, বাট আমরা ক্যাপচার করতে পারি না যে আমাদেরকে অনেকগুলো বানর একসাথে দৌড়ানো শুরু করছে ভাই, মানে বলার বাইরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাই। এখন আপনি দেখানোর ট্রাই করছি, আমরা আর বেশি দেরি না করে আমরা নিচের দিকে চলে যাই, দেখা যাক কি হয়। জানার জন্য আবার একদম নিচে আল্লাহ যাতে সবাই আসিফ জিয়াতা ফিরে আসে, এটা হচ্ছে আমাদের এখানকার লোকেরা নাকি মানুষ পাগল খেয়ে ফেলে। কোথায় হেঁটে চলে গেছে আচ্ছা আমরা অ্যাকচুয়ালি আগে যেটা হয়েছে ঠিক এই কারণে আসলে আমাদেরকে বান্নাগুলো তারা করছিল। আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল আসিফ, বানার তারাকে পোলাটা আসলে আমাদের সাথে নামতে পারে না, এটা অপোজিটে অন্য একটা জায়গা দিয়ে নেমে গেছে গা। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের আসিফকে খুঁজে পাচ্ছি না, এই জন্য আমাদের সবার মধ্যে একটা টেনশন কাজ করতেছে যে আমাদের টিমেরই একজন ছেলে যে কিনা প্রথম থেকে ছিল, তো আসিফ ওকে আমরা পাচ্ছিলাম না। তো আমরা আসিফকে না খুঁজে আমরা অপোজিট, আমাদের কাছে একটু কাজটা ছিল যে আসিফ হয়তো নেমে গেছে ওই রাস্তা দিয়ে, আমরা সব ছেলে একসাথে, বাট ওই ছেলেটা অন্য জায়গা দিয়ে নেমে গেছে গা। তো আমরা ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ হুট করে ও কোথায় জানি চলে গেছে। তো আমরা মানে নিজেদের মতো নামতে শুরু করি, দেখা যাক আমরা পাই কি না, নিচের দিকে যাওয়া যাক, এরপর দেখা যাবে কী হয়। তো আমরা সামনের দিকে আগাই, টুকটুক কী হয় দেখা যাক। তো ভাই আমাদের বানরের তারাটা আপনাকে দেখাতে পারলাম, এর জন্য খুব বেশি সরি। আমাদের বানরের তারার জন্য আমাদের একটা ফ্রেন্ড অলরেডি আমাদেরকে ছেড়ে ওই জানি গেছে। হ্যাঁ, তো পরে আমরা যদি তাদেরকে পাই, সে কিনা নিচে ছিল। তো দেখা যাক আমরা নিচের দিকে যাই, নিচের দিকে আর অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, অনেক মজার কিছু দেখতে পারবো নিচে। তো গালি দিচ্ছে ভাই। আচ্ছা আমাদের আসিফের ভাই বান্ধব ধরা পড়ে ওখানে ভাই কি পরিস্থিতি? ও আসিফ এখন আছে অক্ষত, আসিফের প্যান্ট নাই ভাই। ভিডিওতে রিস্ট্রিকশনের জন্য আমরা ভিডিওতে ওকে নিচ্ছি না, ওর প্যান্ট ছাড়া দেওয়াটা নিলে সমস্যা হবে। ও ভাই এখানে তুই চল পড়ি ভাই, আমরা ভিডিও জল পড়ি ভাই, দূরে চল পড়ি। আমরা পুরো দিন পানি খেতে পারি না, এখন আমরা সবাই মিলে পানি খাবো। এটা হচ্ছে যে রুজানের হার্ট, সবার হার্ট দিয়ে খাচ্ছে। এটা হচ্ছে সিনিয়রের হার্ট। মামা এই জিনিসটা বলে নাও, এটা হচ্ছে সিনিয়রের হার্ট, আমি এখন খাবো। ভাই আমি ফাইজলামি করতে চাই, এখানে একটা জিনিস ছিল যেটা কিনা আমি ভেঙে ফেলছি আর পা দিয়ে। এখানে পুরো এতদিনের জমানো পানিগুলো আমি নষ্ট করে ফেলছি। আর এখানে যে আমি সিনিয়রের নামগুলো নিচ্ছি, এগুলো জাস্ট একটু অ্যাভয়েড করে নেবো, জাস্ট ফ্রেন্ডরা মিলে মজা করে একটু বলি আর কি। তো আমরা পরে অন্য একটা কুয়ো টাইপের পাই, ওইখান থেকে আমরা সবাই মিলে পানি খাই, অ্যান্ড সবাই মানে তৃপ্তিমূলক পানি খাই। পানিগুলো অনেক পরিষ্কার ছিল, অন্যান্য পানি থেকে অনেক পরিষ্কার ঠান্ডা ছিল পানিগুলো। পানিগুলো মানে টেস্ট অন্যরকম ছিল ভাই, একদম পিওর পানি ছিল এগুলো একবার। তাহলে খারাপ লাগতেছে যে আমি অন্য একটা বড় কুয়ো টাইপের যে গর্ত ছিল ওগুলো আমি নষ্ট করে ফেলছি পা দিয়ে, হঠাৎ করে আমার বাসায় অজান্তে আমি ভেঙে ফেলছি। তো আমরা মুখ টুক ধুয়ে নিই, পানি খেয়ে নিই সবাই মিলে একসাথে, অ্যান্ড সবাই মিলে তৃপ্তিমূলকভাবে পানি খাচ্ছে। এখানে রিয়াদ মুখ ধুচ্ছে, অ্যান্ড বাকি যারা আছে সবাই মিলে আমরা মানে একটু রেস্ট নিয়ে দেন এখান থেকে আমরা প্রায় 15-20 মিনিট আমরা যাওয়া নাই, সবাই পানি খাচ্ছে, একজন এক কাজ করছে, আমরা যাই নাই। এরপর নাকি আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মহামায়ার লেক, আমরা গোসল করবো। কিন্তু ভাই আমরা অলরেডি অনেকটা ভিজে গেছি, ওরা ভিজে নাই, আমি ভিজে গেছি। তো আমরা কিছুক্ষণ পরে রওনা দিব মহামায়ের উদ্দেশ্যে।
তো তো আমরা এখন একটু পরে আর যাবো মহামায়া যাবো। এখানে যে আমরা গোসল করবো আর দেখতে পাচ্ছেন এখানে এই টিকটকার আইফোন একবার রাস্তা ছবি তুলে শুরু করছি, তারপরে কোথাও আমি ছবি তুলি নাই। এখন আমরা আচ্ছা আমাদের প্ল্যানটার নিচে যেখানে তো আমরা পার্ক থেকে নামার পর কিছুক্ষণ ছবি এবং কিছু ভিডিও নিল সিনেমাটিক, দেন আমরা রওনা দিই মহামায়ার উদ্দেশ্যে। তো আমরা যাওয়ার পথে অনেক মজা করি, যে যাই আসলে জার্নিটা অনেক বড় ছিল। আমরা তো সেই কখন 11টা বাজে বেরিয়েছি, এখন প্রায় 1:30 বাজে, আমরা এখন হচ্ছে লড়তে পারি নাই, এখন কিছু হয় নাই। আমরা নাকি মহামায়া যাবো। তোমরা কি জিনিসটা এনজয় করতেছো? এনজয় করতেছো তোমরা? দেখা যাক সামনে কি হয়। আমরা বাতের হোটেল দিব, আপনারা যারা খাইতে আসতে চান আসতে পারেন, আমাদের সাথে জয়েন করতে পারেন। নো ব্রো, আবাসিক হোটেল দূরে যাচ্ছে দেখা যায়। এই গ্রুপে মানে আমাদের ভাইয়ের ব্লগ থেকে যারা আসবেন এই হোটেলে ওদের জন্য 10% ডিসকাউন্ট, 5%। একটা রাশিয়ান পুরো হলে সুন্দর পুরো হলে Brother, can I say something? You are a very motherfucker boy. ইগনোর আর ওদের এখানে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে যে আমাদের মহামায়া লেক। আমরা লাগে গোসল করবার খেলা দেখি। তো এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার পথে আমরা কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিই ফ্রেন্ডদের সাথে। দেন আমরা এখান থেকে রওনা দিচ্ছি, ট্রাকে উঠছি, ট্রাকে করে আমরা চলে যাচ্ছি আমাদের মহামায়াতে। আসলে মজার বিষয় হচ্ছে ফ্রেন্ডরা মিলে ট্রাকে করে মহামায়া যাওয়া আসলে মজাটা অন্যরকম। তো আপনারা দেখেন আইন এনজয় করেন। তো মহামায়াতে ট্রাকে করে আমরা অবশ্যই অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু ট্রাকটা পাইছি। আমরা সাথে ট্রাক পাচ্ছি না। আমাদের ফ্রেন্ডদের দেখতে পাচ্ছেন সবাই একটা চেহারা, ভাই সকাল থেকে কিচ্ছু খাই নাই। আমরা এবার ট্রাকে উঠে চলে যাচ্ছি। দেন অনেক মজা করবো তো আমরা এখন মহামায়া চলে আসছি। হ্যাঁ মহামায়া চলে আসছি। এটা হচ্ছে আমাদের লাস্ট সুন্দর সুন্দর রুমনেরা আসছে, আমরা উপরে কাছে চুপবো। আপনারা সবাই দেখতে থাকলে আমাদের পাশে থাকেন। আমরা ওরা ওগুলোতে টিট করে গাড়িতে হবে কিছু টিট চুদবো টিট। তো আমরা মহামায়া চলে আসছি। আপনারা একটু দেখেন মহামায়া, এই মহামায়া লুক। আমরা এখন গেট দিয়ে ঢুকছি।